কিশোরগঞ্জ সদর 1492 রশিদাবাদ লতিবাবাদ মারিয়া মহিনন্দ মাইসকাবন বৌলাই যশোদল দানাপাটলি করসা কুরিয়াল ইটনা বাদলা বরিবারি এলংজুরি দনপুর সুসাঙ্গা জয়সিদ্ধি মৃগা রায়টুটি। মাত্র 4 মিনিটে বাংলাদেশের 495টি উপজেলার নাম মুখস্থ বলতে পারেন নয়ন তালুকদার। এছাড়াও কয়েক মিনিটের মধ্যে বিশ্বের সকল দেশ, মুদ্রা ও রাজধানীর নামও মুখস্থ বলতে পারেন তিনি। ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি, কবিতা লেখা ও অভিনয়ে পারদর্শী সে, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন নয়ন। ইতালি রাজধানী রোম মুদ্রা ইউরো, বেলারুশ রাজধানী মিনস্ক মুদ্রা রুবল, ইউক্রেন রাজধানী কিয়েভ মুদ্রা রিবনা, পর্তুগাল রাজধানী লিসবন মুদ্রা ইউরো, মোনাকো রাজধানী মোনাকো মুদ্রা ইউরো, লুক্সেমবার্গ রাজধানী লুক্সেমবার্গ মুদ্রা ইউরো, ফ্রান্স রাজধানী প্যারিস মুদ্রা ইউরো, কসোভো রাজধানী ক্রিস্টিনা মুদ্রা ইউরো, নরওয়ে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা নয়ন তালুকদার। তার এই বিরল প্রতিভা দেখে বেশ আনন্দিত তার পরিবারের সদস্যরা। নয়নের মা জানান, এই মুখস্থ বিদ্যা আয়ত্ত করতে গিয়ে মাঝে মধ্যে বকাঝকাও শুনতে হয়েছে তাকে। হ্যাঁ, ছোটবেলা থেকে এই লক্ষ্য আসেন, কবিতা আবৃত্তি করতো, এই করতো সেই করতো, আর আমি খালি গালাগালি করতাম। মধ্যে লেখাপড়া সাইরা দিল, সাইরা দিয়া 4 বছর ঘোরাঘাড়ি কইরা পরে একবার গিয়ে ঢুকলো লেখাপড়া। তখন দেশবাসীর আশীর্বাদ যদি তাহেতে আমার ছেলের একটু আশীর্বাদ আপনারাও করবেন, আর আমরা তো আছি। স্থানীয়রা জানান, নয়নের এমন প্রতিভা দেখে তারা অভিভূত। বিষয়টি আনন্দের সাথে উপভোগ করে সবাই। তার এমন প্রতিভায় গর্বিত গ্রামবাসী। এই ধরনের চিন্তাধারা খুব বেশি নিচ্ছে কি বুঝছেন কথাটা, তার অভিজ্ঞতাটা এইটার দিকে জায়গা থেকে তারা দেশের নাম করতে পারত। তার মনোগতি খুবই ভালো, উন্নতির দিকে। অথচ তার দিয়ে আমরা শ্রদ্ধাভাব খুব বেশি। যে কোথেকে ভগবান যে তারই একটা মনের একটা বাসনা, হ্যাঁ এটার দিকে এটাও আরও অনেকটা তার জানাশোনা আছে, খুব ভালো লাগে। একটা কবিতাও যদি কয়ে এই জায়গা থেকে বেশ সত্য চাইব, এই ধরনের তার ভাব। নয়ন জানান, দেশপ্রেমের জায়গা থেকে প্রথমে তিনি দেশের জেলা ও উপজেলার নাম মুখস্থ করা শুরু করেন। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার নাম আয়ত্তে আনেন। মূলত আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন থেকেই যে প্রথমে জেলাগুলো আয়ত্ত করেছিলাম, বাংলাদেশের যে 64টি জেলা সেই জেলাগুলো আয়ত্ত করেছিলাম, তারপর উপজেলা, আর এখন আর কি ইউনিয়ন, সবগুলাই চেষ্টা করছি ভালো করে জানার জন্য, ভালো করে বোঝার জন্য। আসলে দেশকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা থেকেই এগুলি সবগুলো শেখা। নয়নের এমন বিরল প্রতিভাকে সম্মান জানিয়ে তাকে প্রয়োজনীয় সহায়তা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে নয়ন তালুকদারের ব্যাপারে আমি শুনেছি, আসলে এটা একটা বিরল প্রতিভা। কারণ আসলে একজন মানুষের দ্বারা আসলে এতগুলো বিষয় একসাথে মনে রাখা, এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। আমরা যদি নিজেদের ব্যাপারে চিন্তা করি, আসলে আমরা নিজেরা এটা পারবো কিনা, এটা মানে প্রশ্নের বিষয় আর কি। তো আসলে এটা একটা বিরল প্রতিভা, আমি ওনার প্রতিভাকে সম্মান জানাই। আর যেহেতু সেজন মেধাবী, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি যে কোনো প্রয়োজন, তার সহযোগিতা প্রয়োজন হয়, আমরা চেষ্টা করবো তাকে সহযোগিতা করার জন্য। বাড়ি থেকে বিদ্যালয় দূরে হওয়ার কারণে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় লেখাপড়া থেকে ঝরে পড়েন তিনি। পরে বাবা মায়ের অনুপ্রেরণায় আবারও 4 বছর পর পড়াশোনায় যুক্ত হন। এবছর সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন নয়ন তালুকদার। আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।